আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠনের অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর ভাসানটেকে আয়োজিত এক গণসমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিকে ফ্যাসিবাদের ধারাবাহিকতা বলে অভিযোগ করেন। রাজধানীর ভাসানটেক সকাল থেকেই এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, বিশাল মঞ্চ আর এলইডি স্ক্রিনে সজ্জিত গণসমাবেশে মিছিল নিয়ে আসতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উঠে তিনি প্রথমে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান, আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন। যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই, আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন। তিনি দাবি করেন জামায়াত কখনো দেশ ছেড়ে পালায়নি, বরং দেশের মাটিতেই থেকেছে, জেল জুলুম সহ্য করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। দেশ দুইবার স্বাধীন হলেও জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এই সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ফ্যাসিবাদের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি। তিনি আরো বলেন, জনগণের সম্পদ চুরি বা দুর্নীতির অভিজ্ঞতা জামায়াতের নেই। তিনি বিভক্ত রাজনীতির অবসান চান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।